ইউটিউবে সার্চ দিয়ে এর উপরে কোনো ভিডিও নেই। কেউ বলছে যে অটো সেন্সর ওয়াশ করার পরে ঠিক হয়ে যাচ্ছে পিকআপ মিসিং, কেউ বলছে যে থার্ডল বডি ওয়াশ করার পরে ঠিক হয়ে যাচ্ছে পিকআপ মিসিং। থার্ডল বডিটা 2বার ক্লিন করেছে, 2বার খুব সুন্দর করে WD-40 দিয়ে থার্ডল বডিটা ক্লিন করেছি। প্রতিটা সেন্সর ছাড়িয়ে ছাড়িয়ে ক্লিন করেছি। এই অক্সিজেন সেন্সর ক্লিন করেছি। আমরা পুরো ওয়ারিংটা কন্টিনিউটি চেক করেছি, যেটা হচ্ছে মাল্টিমিটার দিয়ে। তারপরেও আমরা কোনো সমাধান পাই, এবং গাড়ি গিয়ার চেঞ্জ করার পরে পিকআপ ছেড়ে দিচ্ছে, টোটালি ছেড়ে দিচ্ছে, গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, ফের আবার স্টার্ট করতে হচ্ছে। রানিং গাড়িতে ধাক্কাচ্ছে 2-3 সেকেন্ডের জন্য পিকআপ ছেড়ে দিচ্ছে, ফের আবার নিচ্ছে। ঠিক আছে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাইক মেকানিক ফিরোজ। তো আজকে আমাদের কাছে আছে টিভিএস রাইডার BS6 মডেল। গাড়িটার কাজ করার পরে এত বড় সমস্যার সম্মুখীন হতে হয়েছে, যার কারণে আমি এই ভিডিওটা বানিয়েছি, যেখানে আমরা ফিউল পাম্প চেঞ্জ করেছি, গাড়িটার ইঞ্জিনের কাজ করেছি, তারপরেও গাড়িটা আমরা 3-4 দিন হয়ে যাচ্ছে গাড়িটা ডেলিভারি দিতে পারি। তো কেন ভিডিওটা করবো না ভেবেও করতে হচ্ছে, এবং তোমাদের সামনে কেন ভিডিওটা তুলে ধরলাম, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরা অবশ্যই বুঝে যাবে আমরা কেন ভিডিওটা করলাম। তো গাড়িটা কিছুদিন আগে, মানে 2-3 দিন আগে এখান থেকে আমাদের কাছে দেওয়া হয় গাড়িটা কাজ করাতে। বিকট পরিমাণ আওয়াজ হচ্ছিল ইঞ্জিনে, যেখানে আমরা হেডের কাজ, টাইমিং চেনের কাজ করেছি, আর গাড়িটা পিকআপ মিসিং হচ্ছিল। তো সেই সময় যেহেতু টাইমিং চেন অনেক বেশি ঢিলা ছিল, তো ঢিলা থাকার পরে আমি ভাবলাম হয়তো টাইমিং মিসম্যাচ হচ্ছে, যার কারণে পিকআপটা ধাক্কাচ্ছে। তো তারপরে আমি এই কথা বলে জমা নেওয়ার পরে যখন আমরা ফিউল প্রেশারটা মেপে দেখলাম যে ফিউল প্রেশারের সমস্যা হচ্ছে, যেখানে চাবি অন করার পরে দেখাচ্ছিল 40, আর চাবিটা ফের বন্ধ করে দেওয়ার পরে কিন্তু আবার কাঁটাটা 0 চলে আসছিল, যেখানে PSI 30 আশপাশে দাঁড়িয়ে যাওয়ার কথা। তো সেইখানে আমরা ফিউল পাম্পটা চেঞ্জ করি। তারপরেও আমাদের গাড়ি যখন ইঞ্জিনে কাজ করানোর পরে গাড়ির পিকআপ মিসিং হচ্ছিল, যেমন গিয়ারে দেওয়ার পরে গাড়ির পিকআপ ছেড়ে দিচ্ছিল, যেমন বসে তেল না থাকলে যেমনটা টেনে ধরে সেরকম ভাবে টেনে ধরার মতো হচ্ছিল, আর গাড়ি স্টার্টে খুব সমস্যা হচ্ছিল। আর তার কিছুদিন আগে ওয়ারিংটা দেখে বুঝতেই পারছো যে ওয়ারিং এর এখানে বহুত বাজেভাবে আর কি করা হয়েছে। ওয়ারিং কিছুদিন আগে ইঁদুরে কেটেছে। তারপরে ওনার বাড়ির ধারে মিস্ত্রি কাজ করেছে, করার পরেও ওই সমস্যাটা ছিল। তো তারপরে আমার কাছে যখন দেওয়ার পরে আমি ফিউল পাম্প চেঞ্জ করার পরেও সমস্যার সমাধান হয়নি। তো ফিউল পাম্পটা আমরা চেঞ্জ করেছিলাম, অ্যাকচুয়ালি কারণ ছিল যেটা হচ্ছে ফিউল পাম্পের যে প্রেশারটা ধরে রাখার কথা, মানে 30-এর আশপাশে ধরে রাখার কথা, সেটা একবার ডাউন হয়ে 0-তে চলে যাচ্ছিল। সেই জন্য আমরা ফিউল পাম্পটা চেঞ্জ করেছি, সেটাও কাস্টমারের অনুমতি নিয়ে। তো তারপরে রেডি করার পরে আজকে 3 দিন ধরে আমরা এই একটা গাড়ি নিয়ে পড়ে আছি, যেটা হচ্ছে BS6 এর গাড়ি। গাড়িটা আমরা OBD দিয়ে স্ক্যান করছি, স্ক্যান করার পরেও কিন্তু গাড়িতে কোনো সমস্যা দেখা যাচ্ছে না, কোনো ফল্ট কোড নেই। কিন্তু গাড়ি চালানোর সময় পিকআপের সমস্যা, গাড়ি স্টার্টের সমস্যা, এবং গাড়ি গিয়ার চেঞ্জ করার পরে পিকআপ ছেড়ে দিচ্ছে, টোটালি ছেড়ে দিচ্ছে, গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, ফের আবার স্টার্ট করতে হচ্ছে। রানিং গাড়িতে ধাক্কাচ্ছে 2-3 সেকেন্ডের জন্য পিকআপ ছেড়ে দিচ্ছে, ফের আবার নিচ্ছে। তো তারপরে আমরা থার্ডল বডিটা 2বার ক্লিন করেছি, 2বার খুব সুন্দর করে WD-40 দিয়ে থার্ডল বডিটা ক্লিন করেছি। প্রতিটা সেন্সর ছাড়িয়ে ছাড়িয়ে ক্লিন করেছি। এই অক্সিজেন সেন্সর ক্লিন করেছি। আমরা পুরো ওয়ারিংটা কন্টিনিউটি চেক করেছি, যেটা হচ্ছে মাল্টিমিটার দিয়ে। তারপরেও আমরা কোনো সমাধান পাইনি। আর একটা জিনিস আমরা যেটা ফলো করেছি, যেটা হচ্ছে আমরা O2 সেন্সরটা যদি জ্যাকটা খুলে দিয়ে গাড়িটা স্টার্ট করি, গাড়ি স্টার্ট হচ্ছে কিন্তু কোনো ফল্ট কোড কিন্তু ECU-তে আসছিল না। তো এটা একটা সমস্যা ছিল, যার কারণে আমাদের একটু কনফিউশন ছিল। তো সেটাও আমরা চেঞ্জ করেছি, তারপরেও একই জিনিস, কোনো সমস্যার সমাধান হয়নি। না হওয়ার পরে আমরা 3 দিন ধরে গাড়ি পিছনে পড়ে আছি। আমাদের টোটালি আর কি আমরা এর উপরে ইউটিউবে কোনো ভিডিও পাইনি। ইউটিউবে সার্চ দিয়ে এর উপরে কোনো ভিডিও নেই। কেউ বলছে যে অটো সেন্সর ওয়াশ করার পরে ঠিক হয়ে যাচ্ছে পিকআপ মিসিং, কেউ বলছে যে থার্ডল বডি ওয়াশ করার পরে ঠিক হয়ে যাচ্ছে পিকআপ মিসিং, মানে নানান তাহলে এক এক জায়গায় ভিডিও এক এক রকম। তো টোটাল ক্লিয়ারেন্স ভিডিও আমাদের কাছে ছিল না, এবং আমরাও এর আগে এই সমস্যার সম্মুখীন কখনো হয়নি, এই প্রথম। তো তারপরে আমরা দেখলাম গাড়িটার ওয়ারিংটা ফের একদম পুরোটা ফেড়ে ফেললাম, যেহেতু এর আগে একজন মিস্ত্রি ভাই কাজ করেছে। তো সেই জন্য আমরা তার উপরে ভরসা না করে ফের কেটে ফেলে আমরা টোটালি ওয়ারিং এর যে জয়েন্ট গুলো ছিল, থাকে না 3-4টে তার দিয়ে একটা করে রিপিট করা থাকে মাঝখানে, তো সেই জয়েন্ট গুলো আমরা কেটে বাদ দিয়েছি। আর লাস্ট ফল কোড যেটা দেখাচ্ছিল, মানে আমরা 3 দিনের মাথায় একটা ফল কোড পেয়েছি, যেটা হচ্ছে ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল পজিশন সেন্সর, যেটাকে CKP আর কি পিকআপ কয়েল নামে আমরা চিনি। সেটার ফল কোড পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেইখানে, এই হচ্ছে সেটা পিকআপ কয়েল, কাছে দেখো। তো এটা আমরা সেটাকে সেইখানে চেঞ্জ করেছি। এটা হচ্ছে CKP সেন্সর, ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল পজিশন সেন্সর। তো সেখানে আমরা এটা চেঞ্জ করেছি। চেঞ্জ করার পরে গাড়িটা আমরা রেডি করলাম, আর জয়েন্ট গুলো কেটে আমরা আলাদা করে আবার টুকরো টুকরো দিয়ে জুড়েছি। গাইস তারপরেও কিন্তু গাড়িটা আমরা চালানোর পরে দেখলাম গাড়িটা রেডি হয়নি।
রেডি হয়নি, ফের যে সমস্যা ছিল সেই সমস্যা ছিল। আর এই সমস্যার উপরে ইউটিউবে কোনো ভিডিও নেই, যা ভিডিও আছে সব ফেক ভিডিও। আমরা সব ভিডিও দেখে ট্রাই করেছি এবং আমরা নিজেদের মতো করেও ট্রাই করেছি, তারপরেও আমরা সমস্যার সমাধান করতে পারিনি। তারপরে কোথাও না কোথাও গিয়ে মনে হলো যে ফিউল পাম্প আইসি আমরা মানে ফিউল পাম্পটা আমরা নতুন লাগিয়েছি, তো ফিউল পাম্প যে ঠিক থাকবে না কোনো ব্যাপার নেই। তো ফিউল পাম্প আইসিটা আমরা একবার চেঞ্জ করে দেখি, বাকি সবগুলোই ঠিক থাকে, যথারীতি ফিউল পাম্প আইসিতে সমস্যা হতে পারে, যেটা ইলেকট্রিক পার্টস। তো আমরা ফিউল পাম্প আইসি যেটা ছিল সেটা আমাদের কাছে আরেকটা ছিল, তো আমরা সেটা চেঞ্জ করে দেওয়ার পরে আমরা দেখি গাড়িটার সমস্যাটা সমাধান হয়েছে। তো এই সমস্যার উপরে ইউটিউবে কোনো ভিডিও নেই, এই প্রথম ভিডিও আমরা আপলোড করছি। এই ধরনের সমস্যার ভিডিও আপলোড করার একটাই কারণ যে এই ধরনের সমস্যার উপরে কোনো ভিডিও ইউটিউবে আমরা খুঁজে পাইনি, এবং যারা যারা এই সমস্যার মধ্যে সম্মুখীন হয়েছে কেউ আপলোড করেনি এই ধরনের ভিডিও। তো আমরাই প্রথম রাইডারের উপরে যে পিকআপ মিসিং এর যে প্র্যাকটিক্যালি যে সমস্যাটা, অ্যাকচুয়াল সমস্যা যেটা, সেটার উপরে ভিডিওটা করে আমরা আপলোড করছি। আর এই ধরনের ভিডিও আমরা কিন্তু প্রতিনিয়ত আপলোড করে থাকি। তোমরা অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণ ধন্যবাদ।